এই আমার সয়েললেসের স্ট্রবেরি, এটা অবাক করা একটা জিনিস হয়েছে। আমি বছরকে বছর সয়েললেস মিডিয়া খুঁজেছি, কোকোপিটে গ্রো করেছি, টোটালি পানিতে গ্রো করেছি, এরকম আমি রেজাল্ট পাইনি। এটা হচ্ছে ধানের যে কয়লা হয়, আমি রাইস মিল থেকে কালেক্ট করেছিলাম। এই যে পুরো জলা ধানের যে কয়লাটা, ওটা আমি জাস্ট ওয়াশ করে এই গাছটা প্লান্ট করেছিলাম। দেখো আজ এর গ্রোথ। একই টাইমে ও যে এর আগের ভিডিওতে আমি দুটো স্ট্রবেরির গাছকে আমি শো করেছি, ওটা মাটির মধ্যে রয়েছে, ওর গ্রোথ সেরকম হয়নি। এর গ্রোথ কিন্তু তার থেকেও দ্বিগুণ তিগুণ গ্রোথ একবারে। এটার কারণ হচ্ছে এই মিডিয়ার মধ্যে পিএইচটা ব্যালেন্স আছে, প্লাস অক্সিজেনটা রুটের মধ্যে ইজিলি অ্যাবজর্ব করতে পারবে। এটা আমরা ব্লুবেরিতেও ইউজ করতে পারবো। এই যে এটা ব্লুবেরির মিডিয়া, এটা হচ্ছে 50% পিটমস, স্ম্যাগনাম পিটমস যেটা, আর প্লাস ভার্মিকোলাইড। এটাতে আমি মানে প্লান্টেশন করেই ফুড দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখো রেজাল্ট দেখো, এই শুটস বেরোতে স্টার্ট করে নিয়েছে, এই নতুন শুটস বেরোচ্ছে। আমি সব জানাবো কি কি আছে। এই আজ দুটোতেই খাবার আমি দেব, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, খাস করে ব্লুবেরি আর স্ট্রবেরির জন্যে। এইটা হচ্ছে 1261। আমি এর রুটটাকে গ্রো করতে চাইছি দুটোরই। এটা আমি কিভিতে দেবো 1990 এই কিভিতে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা ইয়ারার কম্বিনেশন একটা আছে, এতে টোটাল যত খাবার আছে ভালো ভালো, যেমন এনপিকে, ম্যাগনেসিয়াম সালফেট, এটা রয়েছে। এটা অ্যাসিড, এটা আমি রেড অন গ্রো থেকে অর্ডার করেছিলাম, পিএইচ ডাউন। এটা ক্যালসিয়াম নাইট্রেট, এগুলো মিশিয়ে আর একটা বাকি ফুড বেঁচে থাকে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আমি এর পরে ইউজ করব। আর এটা স্কেল,